আজকে তোমাদের সাথে রয়েছেন অভিজিৎ স্যার। তো অভিজিৎ স্যার আজকে আমাদের যে তোমার কোর্স কারিকুলামের যে সিলেবাসের যা টপিক, সেখানে ইউনিট 2 যেটা ফোর্স অ্যান্ড মোশন পার্টটা রয়েছে, সেই পার্টের তোমার ক্লাসটা স্টার্ট করবেন। তো আজকে ল্যাব ক্লাসটা আজকের দিনের জন্য পোস্টপন্ড হয়েছে। তো অভিজিৎ স্যার তোমাদের সঙ্গে আজকে ঠিক আছে শেয়ার করবেন টোটাল ক্লাসটা, এবং উনি তোমাদের ইউনিট 2 টপিকটা পড়ানো শুরু করবেন। ওকে স্টুডেন্টস, তো তোমরা একটু স্যারের সঙ্গে সবাই কোঅপারেট করবে। হ্যালো হ্যালো, হ্যাঁ স্টুডেন্টস, আমার কথা শুনতে পাচ্ছো? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes. ঠিক আছে, আচ্ছা অভিজিৎ, স্যার বলুন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বলছি স্টুডেন্টসরা এখন রয়েছে, তুমি এবারে স্টার্ট করো, ঠিক আছে? আচ্ছা স্টুডেন্টসরা তোমরা সবাই স্যারের ওই ক্যামেরা থেকে পেজটা দেখতে পাচ্ছ কিনা সবাই দেখো। Yes, sir. ক্যামেরাটা অন হয়েছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে অভিজিৎ প্লিজ স্টার্ট করো। ওকে স্যার, ওকে স্যার, তাহলে গুড আফটারনুন এভরিবডি। আচ্ছা তাহলে আমাদের Good afternoon, sir. good afternoon। আমরা আজকে ইউনিট 2 যে চ্যাপ্টারটা আছে মানে ফোর্স অ্যান্ড মোশন, সেই চ্যাপ্টারটা নিয়ে আমরা পড়বো, ঠিক আছে? তো সেটা পড়তে গেলে we have to learn some basic thing like scalar quantity, vector quantity। তো তোমরা জানো scalar quantity, vector quantity কি? Yes, sir. জানি। তাহলে বলো দেখি scalar quantity কি, what is scalar quantity? Sir, a quantity that has only magnitude. ওকে, আর যদি তোমাকে একটা ইয়ে দিতে বলে, মানে এক্সাম্পল দিতে বলে, তাহলে কি বলবে? কি বলছেন বুঝতে পারলাম না। স্যার আপনার ভয়েসটা স্যার ব্রেক করছে মনে হয়। স্যার তোমাকে একটা এক্সাম্পল দিতে বলছেন, এক মিনিট অভিজিৎ বলছি, আর একটু বড় করে লিখতে হবে, আর একটু ক্যামেরাটাকে একটু পিছনের দিকে নাও, একটু আউট অফ ফোকাস হয়ে গেছে, একটু ব্লারি আসছে পিকচারটা, একটু ফোকাসিংটা চেক করে নাও একবার অভিজিৎ। স্কেলার কোয়ান্টিটিতে এক্সাম্পল টাইম, মাস বা এনার্জি, যে কোনো ডেনসিটি, এগুলো স্কেলার কোয়ান্টিটির এক্সাম্পল। স্যার এরিয়া, সৌমদীপ, ওয়ার্ক, টেম্পারেচার, স্পিড। এক মিনিট এক মিনিট বলছি, অভিজিৎ তুমি আর একটু বড় করে লিখো, হ্যাঁ আর একটু বড় করে লেটারগুলো। ঠিক আছে, তুমি কন্টিনিউ করো। তো আমাদের তাহলে স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটি আমরা জানি মোটামুটি। তাহলে আমরা আমাদের এই চ্যাপ্টারতে কিছু জায়গায় লাগবে। তো এবার আমরা জানি হোয়াট ইজ রেস্ট আর হোয়াট ইজ মানে হোয়াট ইজ ইন মোশন। তোমরা জানো হোয়াট ইজ রেস্ট আর হোয়াট ইজ মোশন? ইয়েস স্যার, ইয়েস স্যার। রেস্ট বলতে বোঝায় যদি ইফ the position of any body does not change in time, it's called rest, right? And Yes. if the position of a body is changing with time, this body is called motion. স্যার একটা কথা বলবো স্যার, আপনার স্ক্রিনটা একদম হেজি আসছে আর আপনার কথাটাও খুব আস্তে আসছে। হ্যাঁ স্যার, আপনার লেখাটা বোঝা যাচ্ছে না স্যার। মানে সাউন্ডের জন্য খুব প্রবলেম হচ্ছে স্যার, একদম শোনাই যাচ্ছে না আপনি। আমি যদি এখন কিছু লিখছি Your voice is breaking. তাহলে একটা ভয়েসটা আমি এই অ্যাপে কোনো কাজ করিনি, তো মানে আমি এই জন্য ঠিক বুঝতে পারছি না কি করে মানে এটা ঠিক করা যাবে আর কি। হ্যালো, না শোনো অভিজিৎ, এক মিনিট নিরঞ্জন, আচ্ছা অভিজিৎ তুমি ক্যামেরাটাকে আর একটু মানে তো তোমার পেজের থেকে একটু ডিস্টেন্সটা ইনক্রিজ করো, তাহলে দেখবে তোমার এই ব্লারিনেসটা কেটে যাবে। যেটা ব্লার হয়ে আছে, তুমি ক্যামেরাটাকে আরেকটু পিছনে, আরেকটু হাইটটা রেজ করাও, একটু ডিস্টেন্সটা বাড়াও, এটা তোমার আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে।
আচ্ছা এবারে স্কেলার কোয়ান্টিটিটা আরেকবার একটু বড় করে লেখো তো অভিজিৎ, একবার একটু বড় করে লেখো ওয়ার্ড গুলো, না হলে মানে লেখাটা পড়া যাবে না। স্টুডেন্টসরা কি বুঝতে পারছো এবারে? ঠিক একবার মুখে বলে দিলে ঠিক স্যার হয়ে যায়। মোটামুটি বুঝে যাচ্ছে। একটু হেজি রয়েছে লেখার হচ্ছে ইয়েটা আর কি, আরেকটু ক্যামেরাটা আরেকটু ফোকাস করতে হবে অভিজিৎ, ক্যামেরাটা আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে। এবার ঠিক আছে স্যার? হ্যাঁ এবার ঠিক আছে, দেখো তো স্টুডেন্টসরা। ইয়েস স্যার, Yes, sir. Yes, sir. বোঝা যাচ্ছে, তাও হেজি হয়ে যাচ্ছে স্যার। এইরকম রাখো অভিজিৎ, এরকম রাখো, এর থেকে বেশি কাছে নিয়ে যেও না, আচ্ছা আচ্ছা এরকম স্যার, রাখো। আমি হ্যাঁ বলো। স্ক্রিন শেয়ার করতে পারছি না। আমি যদি স্ক্রিন শেয়ার করতে পারতাম তাহলে আমি হোয়াইট বোর্ডে তাহলে আমি কিছু মানে যদি কোনো দরখাস্ত লিখে দিতাম আমরা। আচ্ছা তুমি স্ক্রিন শেয়ার করবে, আমি তোমাকে শেয়ারিং অপশন দিয়ে দিচ্ছি, দাঁড়াও। তুমি তাহলে হোয়াইট বোর্ড ইউজ করো, তাহলে তোমার সুবিধা হবে। আমি আমি ফোনের যে হোয়াইট বোর্ড অপশনটা সেটা দিয়ে করছি, তাহলে কিছু হ্যাঁ 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 এরকম করে হবে না তাহলে। দেখো শোনো, আমি এবার দেখো তোমার স্ক্রিন শেয়ারিং অপশনটা অন হয়েছে, তুমি এবার হোয়াইট বোর্ডটা তোমার মোবাইল স্ক্রিন থেকে ইউজ করতে পারবে। হুম হুম। আচ্ছা দাঁড়াও। ওকে, তোমরা পাচ্ছ দেখতে, মানে হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ? হ্যালো স্টুডেন্ট, দেখা যাচ্ছে। হ্যালো। Yes, sir. অভিজিৎ বলো বলো। ওকে, তোমার মোবাইল স্ক্রিন এখন ভিজিবল, তোমার মোবাইল স্ক্রিন এখন ভিজিবল। হ্যাঁ এবারে তুমি হোয়াইট বোর্ডটা নিয়ে আসো। স্টুডেন্টসরা হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ সবাই? স্টুডেন্টস, Yes, sir, it is visible. ওকে 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 ওকে। অভিজিৎ হোয়াইট বোর্ড ইজ ভিজিবল নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখা যাচ্ছে, এবার তুমি বলো, স্টার্ট করো। হুম। তো আমরা কোনো একটা বডি ইন রেস্ট অর মোশন, সেটা বুঝতে গেলে আমাদের কি জানতে হবে? আমাদের ফ্রেম অফ রেফারেন্স জানতে হবে। মানে কোন বডিটা মোশন আছে সেটা জানতে গেলে আমাদের কিছু একটা মানে ফ্রেম, মানে কোনো একটা বডি আমাদের রেসপেক্ট যদি রেস্টে থাকে, অন্য কোনো একটা কারোর রেসপেক্ট সেটা মানে মে ইন মোশন, রাইট? তো আমাদের এই চ্যাপ্টারে আমরা দেখবো যে কোনো একটা বডি রেস্ট ওর মোশনে থাকার কজ কি, মানে রেস্ট ওর মোশন ইজ অ্যান এফেক্ট of something which cause it. This cause is basically known as force. তো ফোর্স বেসিক্যালি ফোর্সের জন্যই কোনো একটা বডি রেস্টে থাকতে পারে বা মোশনে থাকতে পারে, রাইট? ওকে, এবার আমাদের তাহলে এই ফোর্স রিলেটেড জানতে গেলে, মানে ফোর্সটা কোনো একটা পার্টিকেলের উপর কিরকম মানে ওয়ার্ক, মানে কিরকম মানে করে কিরকম মানে ফল দেয়, কিরকম প্রয়োগ করা হয়, সেটা জানতে গেলে আমাদের নিউটনের 3টে ল পড়তে হবে, ঠিক আছে? ওকে, তো ফার্স্ট ল মোশন যেটা আছে সেটা আমি বলছি, তোমরা চাইলে লিখতে পারো। ইফ দ্য ভেক্টর সাম অফ অল দ্য ফোর্সেস অ্যাক্টিং অন এ পার্টিকেল ইজ 0, then and only then the particle remains unaccelerated, that is remain at rest or moves with uniform velocity. Clear? তাহলে আমি আবার বলছি, if the vector sum of all the forces acting on a particle is 0, then and only then the particle remains unaccelerated, that is remains at rest or moves with constant velocity. Clear? তাহলে আমরা এখান থেকে কি জানবো? যদি কোনো পার্টিকেল যদি রেস্টে থাকে, সেটা সে রেস্টে থাকবে, রিমেইন ইন রেস্ট। আর যদি কোনো পার্টিকেল ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করতে থাকে, তাহলে সে এটা ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করতে পারবে
যদি আমরা বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই না করি, ঠিক আছে? তাহলে যদি আমরা ফার্স্ট লকে যদি আমরা মানে গাণিতিক আকারে ওই ইন ম্যাথমেটিক্যাল ফর্মে লিখতে চাই, তাহলে আমরা কিরকম লিখবো? এফ নেট মানে টোটাল ফোর্স equal to 0, then acceleration which is which is represented by denoted by a is equal to 0. Clear? স্যার আরেকবার Clear? বলুন, বুঝতে পারলাম না। এফ নেট বুঝতে পারলাম না, একবার বলুন। F net is basically total vector sum of total force acting on a body. বুঝতে পারলাম, মানে F net কে যদি আমরা লিখতে চাই এরকম লিখতে পারি, F net basically F1 vector plus F2 vector plus F3 vector, like that. Clear? F net by total force acting on a body. Clear? Okay, student, can you hear me? So you are not audible properly. Your voice is breaking. Okay, so I am trying to say that if net total force on a body, this is denoted by F net, then acceleration of body is equal to 0. This means the particle, if is at জিরোটা rest, কি আমরা ফর্মুলা will থেকে remain পেলাম? in rest. হ্যাঁ, মানে যদি ফর্মুলা লস থেকে পেলাম, মানে ফার্স্ট ল থেকে, নিউটন ফার্স্ট ল থেকে পেলাম, বুঝতে পারলে? হ্যাঁ 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 নিউটন হ্যাঁ ফার্স্ট ল, যদি বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই না করা হয় কোনো বডির উপরে, ততক্ষণ পর্যন্ত যদি ফোর্স কোনো না অ্যাপ্লাই করা, তাহলে রেস্ট, যদি কোনো বডি থাকে রেস্টে থাকে, তাহলে সে রেস্টে থাকবে। আর যদি বডি কোনো মানে ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করে, তাহলে সেই ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করতে থাকবে। ক্লিয়ার? সেই এফ নেট মানে টোটাল ফোর্সকে আমরা, যেহেতু ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, তোমরা জানো সবাই যে ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, সেই জন্য টোটাল ফোর্সকে আমরা লিখতে পারি F1 ভেক্টর, F2 ভেক্টর, F3 ভেক্টর, এরকম যত ফোর্স আছে তার উপরে অ্যাপ্লাই হচ্ছে তার ভেক্টর সাম, সেটাকে আমরা F নেট দিয়ে ডিনোট করছি। এবার বুঝতে পারলে? Yes, sir. ইয়েস স্যার, ইয়েস স্যার। এবার কোশ্চেন হচ্ছে যে বলছে এই যে নিউটন ফার্স্ট ল, সেটা কি সব রেফারেন্স ফ্রেমের জন্য ঠিক? মানে ইজ ইট ভ্যালিড ফর এনি রেফারেন্স সিস্টেম, এনি রেফারেন্স ফ্রেম? অ্যান্সার হবে নো। এখান থেকে আমাদের দুটো জিনিস জানতে হবে। তাহলে আমি বলছি নিউটনস ফার্স্ট ল ডাজ নট ভ্যালিড অল ফ্রেম অফ রেফারেন্স। কোনো একটা ফ্রেম অফ রেফারেন্স থেকে যদি আমরা দেখি নিউটন ল ভ্যালিড করছে, অন্য একটা ফ্রেমের মধ্যে দেখতে পারি যে নিউটন ল ভ্যালিড করছে না। সেই জন্য নিউটনস লর ভ্যালিডেশন থেকে আমরা ফ্রেম অফ রেফারেন্সের দুটো ক্রাইটেরিয়া পাবো, ঠিক আছে? তাহলে ফ্রেম অফ রেফারেন্স দু রকম হয়, এক ইনার্শিয়াল ফ্রেম স্যার অফ কিছু রেফারেন্স, শুনতে পারলাম না স্যার, আরেকবার যদি বলুন ভালো হতো। বলছি ওকে, বলছি নিউটনের ফার্স্ট ল ভ্যালিড ফর অল ফ্রেম অফ রেফারেন্স, মানে সব ফ্রেম অফ রেফারেন্সের জন্য নিউটনস ল ভ্যালিড করে না, নিউটন ফার্স্ট ল। তো সেই থেকে আমরা দুটো ক্রাইটেরিয়া পাবো ফ্রেম অফ রেফারেন্সের। তার মধ্যে একটি হলো ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, আর 2 নম্বর হলো নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স।
ঠিক আছে। ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স সেই ধরনের ফ্রেম অফ রেফারেন্স যেই ফ্রেম অফ রেফারেন্সে নিউটনের ফার্স্ট ল ভ্যালিড করবে, আর নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স হলো সেই ধরনের ফ্রেম অফ রেফারেন্স যেখানে নিউটনের ফার্স্ট ল ভ্যালিড করবে না। ওকে, সো ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স ইজ what where Newton's first law is valid, and non-inertial frame of reference where Newton's first law is not valid. Okay, clear? Yes, sir. Yes, sir. Okay, now আচ্ছা, এই ফার্স্ট ল কে আমরা আরেকটা বলা যেতে পারে যে ল অফ ইনার্সিয়া বলা যেতে পারে, ল অফ ইনার্সিয়া, যেটা অ্যাকচুয়ালি মানে ল অফ ইনার্সিয়া বলতে বোঝায় যে ইনার্সিয়া বলতে বোঝায় কোনো একটা বডি আর স্টেট অফ মোশনে থাকার যে প্রবণতা সেটাকে বলা হয় তার ইনার্সিয়া। মানে যদি কোনো বডি রেস্টে থাকে তাহলে রেস্টে থাকার প্রবণতা, যদি কোনো বডি মোশনে থাকে তার মোশনে থাকার প্রবণতা, ঠিক আছে। সেটা আমরা এই ল থেকে বুঝতে পারি যে সে কতক্ষণ রেস্টে থাকতে পারে বা কতক্ষণ সে মানে মোশনে থাকতে পারে, মানে আমার বাইরে থেকে যতক্ষণ না পরিস্থিতি ততক্ষণ ওটা মানে রেস্টে থাকতে পারে বা মোশনে থাকতে পারে। সেই জন্য ফার্স্ট ল অফ মোশনকে, নিউটন ফার্স্ট ল অফ মোশনকে আমরা বলতে পারি ল অফ ইনার্সিয়া বলতে পারি, ল অফ ইনার্সিয়া বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার? তারপর এরপর আমরা নিউটন সেকেন্ড লতে চলে যাচ্ছি। ক্লিয়ার? Sir, law of inertia টা আরেকবার বোঝান স্যার। নিউটন সেকেন্ড ল, স্যার law of inertia টা আরেকবার বোঝান। ল ইনার্সিয়া, ওকে বলছি, ল অফ ইনার্সিয়া বলতে বোঝায় যে মানে তার আগে বলতে হোয়াট ইজ মিন বাই ইনার্সিয়া। ইনার্সিয়া হচ্ছে কোনো একটা বডি তার স্টেট অফ মোশনে থাকা যে প্রবণতা, ইফ ইট ইজ ইন রেস্ট, তো রেস্টে থাকার প্রবণতা যদি সে মানে রেস্টে থাকতে চায়, আর যদি সেটা মোশনে থাকতে চায় তাহলে সেটা যে মোশন থাকার প্রবণতা। ঠিক আছে, যেমন করে আমাদের যদি তোমরা দেখো তোমাদের মানে আমাদের নর্মাল লাইফে, আমাদের ডেইলি লাইফে যেটা হয়, যদি আমরা কোনোদিন সময় ধরো বাসে বসে আছি, বাস যদি থেমে থেকে হঠাৎ করে চলতে শুরু করে, মানে সাডেনলি বাস স্টার্টেড মুভিং, তো তখন কি হবে বলতো? যখন বাস চলতে মানে থেমে থাকতে হঠাৎ চলতে শুরু করে, সামনে থেকে ঝুঁকে যায়। একটা জার্কিং হয়। ওইটাই হচ্ছে ইনার্শিয়া, ওই জাড্ডো যেটা। হ্যাঁ ওটা একটা ইনার্সিয়া। ও। মানে বলতে চাইছি কি, আমাদের বাস যখন থেমে আছে স্যার আমরা তখন ওটা ইনার্সিয়া অফ রেস্ট স্যার, তাই তো? হুম? ইনার্সিয়া অফ রেস্ট ওটা, তাই তো? যে জার্কিংটা হয় মানে আমরা যে সামনের দিকে ঝুঁকে যাই, ওটা তো ইনার্সিয়া অফ রেস্ট না? Yes. আর যখন হচ্ছে মানে বাস চলতে যখন হঠাৎ থেমে যায় তখন হচ্ছে সেটা হবে মোশন, ইনার্সিয়া অফ মোশন, রাইট? ইনার্শিয়া অফ মোশন। ইয়েস স্যার। হ্যাঁ, বাসটার জন্য ইনার্সিয়া অফ মোশন, তুমি কি বলো আমাকে বলো। বাসটার জন্য ইনার্সিয়া অফ মোশন আর আমাদের জন্য ইনার্সিয়া অফ রেস্ট। মানে আমরা স্টেট অফ রেস্ট থেকে একটা মোশন, মানে ইনার্সিয়া অফ রেস্ট থেকে তো আমরা মোশনের দিকে যাচ্ছি না, তো আমাদের জন্য ইনার্সিয়া অফ রেস্ট আর বাসটার জন্য ইনার্সিয়া অফ মোশন। যখন যদি বাসটা যখন চলতে শুরু করে চলতে হঠাৎ থামে, তখন আমাদের মানে কি আমরাও তো বাসের সঙ্গে মুভিকে ছিলাম। হ্যাঁ স্যার, এই মানে ইনার্সিয়া রেস্ট আর ওখানে মোশনটা দুটো একসঙ্গে আছে আর কি, মিলেমিশে আছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই স্যার, সেটাই বলছিলাম। মানে যে যদি একটা কার্ডবোর্ড বা একটা গ্লাসের উপর কার্ডবোর্ড রেখে তারপরে যেটা কয়েন রাখা যায়, সেই যদি আমরা কার্ডবোর্ডটাকে জোরে যদি আমরা মানে ফোর্স প্রয়োগ করি তাহলে কি হবে, কয়েনটা গ্লাসের মধ্যে পড়ে যায়, তাই না? এরকম আমরা দেখেছি। তো এইগুলা এই যে স্টেট মানে কোনো একটা মানে রেস্টে থাকলে যদি সে রেস্টে থাকতে চায়, সেই থাকতে চাওয়ার যে মানে যে প্রবণতা সেটাকে বলি আমরা ইনার্সিয়া। তো আমাদের ফার্স্ট ল থেকে আমরা কি বুঝতে পারছি, যদি বাইরে থেকে আমরা কোনো ফোর্স না দিই তাহলে সেটা রেস্টে থাকতে পারে, আর যদি মোশন থাকে সে মোশনে থাকতে পারে। তাহলে সেই জন্য আমাদের ফার্স্ট ল কে আমরা বলতে পারি ল অফ ইনার্সিয়া। ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। Yes, sir, clear. আমরা মুভ করছি সেকেন্ড ল মোশনে। সেই সেকেন্ড ল মোশনটা আমি সেকেন্ড ল মোশন আমরা দেখেছি
এরকম ভাবে তার ফর্মুলেশনটা এরকম থাকে এফ ইন্টু এম এ, রাইট? ক্লিয়ার তো? তো আমরা জানি যে এফ ইজিক্যাল এম এ হয় মানে সেকেন্ড ল অফ মোশন থেকে, তাই? কিন্তু সেকেন্ড ল অফ মোশনের যে ফর্মুলা এফ ইজিক্যাল টু এম এ, সেটা কিন্তু একটা স্পেশাল কেস। মানে অ্যাকচুয়ালি কি হয় সেটা আমাদেরকে তাহলে আমরা বলছি, সেকেন্ড ল অফ মোশনের যে স্টেটমেন্টটা সেটা থেকে ব্যাপারটা বুঝতে পারবো। সেকেন্ড ল অফ মোশন কি বলে? The rate of change of momentum of a body is directly proportional to the impressed force and change takes place in the direction in which the force acts. তাহলে কি বললাম? The rate of change of momentum of a body is directly proportional to the impressed force, মানে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে, and the change takes place in the direction in which the force acts. তার মানে বলতে চাইছি যে আমাদের যে মানে আচ্ছা এখানে তাহলে যখন আমরা নিউটন সেকেন্ড ল পড়ছি তখন নিউটন সেকেন্ড লতে একটা টার্ম আছে যেটা বলে মোমেন্টাম। তাহলে আমাদের নিউটন সেকেন্ড লটা বুঝতে গেলে তাহলে আমাদেরকে একটা টার্ম নিয়ে একটু পড়তে হবে, মানে টার্ম নিয়ে একটু জানতে হবে, সেটা হচ্ছে কি মোমেন্টাম। ওকে, তাহলে আমরা স্যার আমরা এইখানে আচ্ছা বলুন বলুন। স্যার বলছি আপনার এই ক্যামেরাটা অফ করে দেবেন স্যার, আপনি ক্যামেরাটাকে পজ করে রেখেছেন, ওকে আচ্ছা তাহলে না স্ক্রিনটা ফুল স্ক্রিনে দেখতে পেতাম আর কি। ঠিক আছে এবার হ্যাঁ স্যার হয়ে গেছে, থ্যাংক ইউ স্যার। হ্যালো, ঠিক আছে ক্যামেরা? Yes sir, yes sir. হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের আমরা ঠিক আছে এ স্যার। ফিজিক্যাল টু এম এ তে আমরা আসবো। তার আগে যে তোমরা সবাই এটা শুনতে পেয়েছিলে যে সেকেন্ড ল অফ মোশন শুনতে পেয়েছিলে? সেকেন্ড ল অফ মোশনের হ্যাঁ যে স্টেটমেন্টটা, শুনতে পেয়েছি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ওকে সেকেন্ড ল অফ মোশনটা আমাদেরকে বুঝতে গেলে তাহলে সেকেন্ড ল অফ মোশনের একটা টার্ম আছে যে মোমেন্টাম, যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ওকে, তাহলে সেই জিনিসটা আমরা জানতে হবে। তা আমাদের তাহলে ফার্স্ট ল থেকে আমরা জানতে পারলাম যে একটা কোয়ান্টিটি আছে যেটা বাইরে থেকে অ্যাপ্লাই করলে আমাদের কোনো বস্তু যদি সে মানে রেস্টে থাকে তাকে তাকে আমি মুভ করতে পারি, মানে তাকে মোশনে করতে পারি। আর যদি কোনো বস্তু মোশনে থাকে তাকে আমি রেস্ট করতে পারি, এরকম কিছু করতে পারি। আচ্ছা এবারে সেকেন্ড ল থেকে আমরা জানবো যে কি করে ফোর্সটাকে আমরা মেজার করতে পারি, মানে তাকে মেজার করার জন্য তার এক্সপ্রেশন কি হবে, হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন অফ ফোর্স, এটা আমরা করবো। সেই জন্য আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ মোমেন্টাম। ক্লিয়ার? আমরা কিন্তু এইখানে আসছি এফ ইজ এম এটা কি করে হয় সেটা আমরা আসছি, তার আগে আমাদের মোমেন্টাম জিনিস জানতে হবে। মোমেন্টাম ইজ বেসিক্যালি দ্য ডাইনামিক্যাল প্রপার্টিজ অফ বডি হুইচ ইজ কামস ফ্রম কম্বিনেশন অফ মাস এন্ড ভেলোসিটি। মানে বলতে চাইছে যে মোমেন্টাম মানে তাকে বাংলা বলে ভরবেগ, কি দিয়ে? পি দ্বারা লেখা হয়। Momentum is denoted by P, small p is equal to m into v, product of mass and velocity. কোনো যদি পার্টিকেলের মাস m হয় এবং সে যদি v ভেলোসিটিতে মুভ করে, then the momentum of this particle will be m into v. Okay, this is the dynamics of the body which is comes from combination of mass and velocity. v velocity নিয়ে একবার বলুন স্যার। বলছি মোমেন্ট মানে যদি কোনো মাস m, মানে কোনো একটা বস্তুর ভর বলছি m, সে যদি v ভেলোসিটিতে মুভ করে দেন মানে তার মোমেন্টাম কত হবে? মোমেন্টাম হবে m ইনটু v। ওকে, আচ্ছা তাহলে আমি বলছি তাহলে মোমেন্টাম হচ্ছে, এবারে কনসেপ্ট অফ মোমেন্টাম বলতে মানে মোমেন্টাম জিনিসটা আমরা কি করে কি জায়গা থেকে বুঝতে পারবো? তাহলে আমরা সেকেন্ড ল থেকে আমরা বুঝতে পারছি যদি আমরা মোমেন্টামের চেঞ্জ যত বেশি করতে হবে, কারণ বলতে যে ফোর্স ইজ রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, তাই না? মোমেন্টাম চেঞ্জের সঙ্গে প্রপোর্শনাল, মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল আমি বলেছিলাম, মানে যখন স্টেটমেন্টটা বলছিলাম। তাহলে মোমেন্টাম চেঞ্জ যত আমাকে বেশি করতে হবে তত বেশি আমাকে ফোর্স দিতে হবে, তাই না? তো সেইটা বুঝতে গেলে কনসেপ্ট অফ মোমেন্টাম বুঝতে গেলে তাহলে আমরা একটা এক্সাম্পল নেব। একটা মানে দুটো বাস গাড়ি নিচ্ছি, একটা বাস গাড়ি খালি বাস গাড়ি, আর একটা বাস গাড়ি হচ্ছে তাতে লোকজন ভর্তি আছে, মানে একই মাসের বাস গাড়ি হচ্ছে খালি, তখন তার মাস যদি হয় আর যখন ভর্তি হয় তখন যদি মাস যদি এমবি হয়,
তাহলে বুঝতে তাহলে মাস এমডিটা মাস মাস এ হচ্ছে এ হবে, ক্লিয়ার, তাই না? যদি এই দুটো বাসের ভেলোসিটি সেম হয় তাহলে বলতো কার 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 মোমেন্টাম বেশি হবে বলতো? বলছি দুটো বাস গাড়ি নিয়েছি, একটাতে খালি আর একটাতে প্যাসেঞ্জার ভর্তি আছে, যতজন স্যার, বসতে যার পারে। প্যাসেঞ্জার এবার ভর্তি তারা, থাকে, হ্যাঁ কি বলো? যেই বাসটা প্যাসেঞ্জার ভর্তি ওটার মোমেন্টাম বেশি হবে। কারণ তার মাস বেশি, এই জন্য তার যদি দুজনের ভেলোসিটি সেম হয় তাহলে হচ্ছে যার মাস বেশি তার মোমেন্টাম বেশি হবে। এবার যদি দুটো বাসকে আমি থামাতে চাই তাহলে আমাদের এ অনুযায়ী সেকেন্ড ল মোশন অনুযায়ী তাহলে আমাদের যে বাসে লোকজন হচ্ছে সেই বাসকে থামাতে বেশি বেশি ফোর্স দিতে হবে, ক্লিয়ার? ইয়েস। আবার যদি এরকম দুটো কেস নেওয়া যায় মানে মানে দুটো বাসই মানে মানে খালি, তখন তার হচ্ছে দুটোর মাস সেম হবে। এবার যদি একজনের ভেলোসিটি বেশি হয় আর একজনের ভেলোসিটি কম হয় তাহলে যার ভেলোসিটি বেশি হবে তার মোমেন্টাম বেশি, পি ইকুয়াল টু এমভি, তাহলে তাকে থামাতে আমাদেরকে বেশি ফোর্স দিতে হবে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের মোমেন্টাম জিনিসটা বুঝতে পারলাম। আচ্ছা, মোমেন্টামের যে এক্সপ্রেশন থেকে কেউ কেউ বলতে পারবে যে মোমেন্টামের ইয়ে কি হবে, ডাইমেনশন কি হবে? মোমেন্টামের এক্সপ্রেশন থেকে কেউ কি বলতে পারবে মোমেন্টামের ডাইমেনশন কি হবে? MLT -1 স্যার, মানে MLT মোমেন্টাম ডাইমেনশন কি? MLT -1 MLT ইনভার্স। MLT -1 ভেলোসিটির যে ভেলোসিটি M হচ্ছে LT -1 আর m টা হচ্ছে A মাস, তার মানে ওর m, তো তাই জন্য MLT -1। MLT ইনভার্স, গুড। তো আচ্ছা, এই যে মোমেন্টামে তাহলে ইউনিট কি হবে? তাহলে আমরা মাসের ইউনিট জানি কেজি, ভেলোসিটি ইউনিট মিটার পার সেকেন্ড, তাহলে কেজি মিটার পার সেকেন্ড। আর এটা হচ্ছে কেজি সে মিটার বলছে সেকেন্ড ইনভার্স। এসআই তে হলো। তাহলে ক্লিয়ার? তাহলে আমরা এবার তাহলে মোমেন্টাম জিনিসটা বুঝে নিয়েছি। আচ্ছা আচ্ছা, তাহলে এবারে বলো তো মোমেন্টাম একটা কি কোয়ান্টিটি হবে, ভেক্টর না স্কেলার? স্যার, স্যার ভেক্টর। ভেক্টর কোয়ান্টিটি, কোয়ান্টিটি, বিকজ ডিরেকশনও আছে আর ম্যাগনিটিউডও আছে। both magnitude and direction. yes, it contains velocity. Mass is scalar quantity but it contains velocity, so that is why p will be is vector quantity. Okay, তো আমরা মোমেন্টাম জিনিসটা বুঝে গেছি, মোমেন্টাম সমান p is equal to mv হয়। এরপরে আমরা চলে যাচ্ছি সেকেন্ড ল অফ মোশন, যেটা আমরা স্টেটমেন্টটা বলছিলাম সেখানে চলে যাচ্ছি। সেখানে বলেছিল যে a proportional to rate of change of momentum। তোমরা কেউ জানো যে রেট অফ চেঞ্জ বলতে কি বোঝায়? ইয়েস স্যার, মানে যেই রেটে মোমেন্টাম চেঞ্জ হচ্ছে পার সেকেন্ডে, মানে পার সেকেন্ড মোমেন্টাম যে চেঞ্জ হচ্ছে, তো সেটাকে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম বলবো। ইউনিট টাইমে যে চেঞ্জটা হয়, রাইট? হ্যাঁ হ্যাঁ, পার সেকেন্ড আচ্ছা, মানে ইউনিট টাইম, হ্যাঁ এক্স্যাক্টলি। তোমরা একটু হলেও কি ডেরিভেটিভ জানো তোমরা? না স্যার, আমাদের হয়নি এখন অল্প ডেরিভেটিভ। একটু জানি আমি, অল্প, বেশি না। অল্প জানো, আচ্ছা। আমি এমনি বলছি, যদি এরকম এটা ডেল্টা দিয়ে লেখা যায়। এবার বলছি যে এফ প্রপোর্শনাল টু ডেল্টা পি বাই ডেল্টা টি। ডেল্টা পি বলতে বোঝায় কি না, চেঞ্জ ইন মোমেন্টাম। তোমরা Change নিচে in বলে momentum, sir. চেঞ্জ ইন মোমেন্টাম Small change. ফাইনাল স্যার আপনার কথা কিচ্ছু শোনা যাচ্ছে না, স্যার আপনার কথা কিচ্ছু শোনা যাচ্ছে চেঞ্জ না। বোঝাবে। স্যার, আপনার ভয়েসটা ভীষণ ব্রেক করছে স্যার। ওকে আমি বলছি, ওকে আমি 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 বলার চেষ্টা করছি অনেকবার করে। দেখো, যে চেঞ্জ মানে এফ প্রপোর্শনাল টু একটা সেকেন্ড ল, মানে সেকেন্ড ল স্টেটমেন্ট থেকে আমরা বলতে পারি যে এফ প্রপোর্শনাল টু ডেল্টা পি বাই ডেল্টা টি। ডেল্টা পি ইজ এ চেঞ্জ অফ মোমেন্টাম, আর যদি তাকে আমি ডেল্টা টি দিয়ে ডিভাইড করি তাহলে আমরা কি পাই, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, ক্লিয়ার? তো ডেল্টা পি যেটা, সেটা হচ্ছে কি চেঞ্জ অফ মোমেন্টাম, সেটা অ্যাকচুয়ালি কি হয়, তাহলে মোমেন্টামের ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু, ঠিক আছে? মানে যখনই কোনো জায়গায় কিছু চেঞ্জ বোঝাবে তখন তার ফাইনাল থেকে ইনিশিয়ালটা বাদ দিতে হবে, ক্লিয়ার? তো এটা আমরা যদি করে দেই, এটিকে যদি আমরা 10
করলে কি হবে? স্যার কিচ্ছু বোঝা যাচ্ছে না, স্যার কিচ্ছু শোনা যাচ্ছে না, কিচ্ছু বোঝা যাচ্ছে না। প্রপোর্শনাল টু বি আচ্ছা মানে স্যার মাঝে তাও মাঝে বলছি, এ একদমই কেটে প্রপোর্শনাল টু যাচ্ছে টি phone। ডেল নেটওয়ার্কের খুব ওকে। দেখা যাক। আচ্ছা ঠিক আছে, বলছি যেটা যে এ প্রপোজ টু ডেল্টা পি বাই ডেল্টা টি। বলছি কি তো তোমরা এবারে কি শুনতে পাচ্ছ? এবারে শুনতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার শোনা তো যাচ্ছে মাঝে মধ্যে এসে, কিন্তু স্যার খুব ব্রেক করছে আপনার ভয়েসটা। স্যার এই জায়গাটা একবার আমি বলুন না, বুঝতে ডেল্টা পারছি পি ইকুয়ালস এখানটা টু ইয়ে দিয়ে ডেল্টা পি ইজ ইকুয়াল টু ডেল্টা এফ মাইনাস ডেল্টা আচ্ছা ডেল্টা পিএম মাইনাস পিআই। পিএম মিন্স হচ্ছে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। বুঝতে পারলে? হ্যাঁ ওখান থেকে বলুন স্যার, ডেল্টা টি ইকুয়ালস বলতে চেঞ্জ হবে। অফ ওকে আচ্ছা স্যার। আমি বলছি তাহলে কি এ প্রপোর্শনাল টু ডেল্টা পি ও ডেল্টা টি আমাদের সেকেন্ড ল অফ মোশনের স্টেটমেন্ট থেকে আমরা পাচ্ছি। তো ডেল্টা পি হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টাম, ডেল্টা পি চেঞ্জ অফ মোমেন্টাম। তো চেঞ্জ অফ মোমেন্টামকে আমরা কিভাবে লিখতে পারি? পিএফ মাইনাস পিআই। পিএফ মিন্স ফাইনাল মোমেন্টাম মাইনাস পিআই ইজ ইনিশিয়াল মোমেন্টাম। ওকে, এবার ডেরিভেটিভ থেকে যদি তুমি দেখো, ডেরিভেটিভ যদি একটু কনসেপ্ট থাকে তাহলে তুমি বুঝতে পারবে যদি ডেল্টা টি টেন্ডস টু জিরো করা হয় তাহলে এই ডেল পি ডেল টি, যদি ডেল্টা টি টেন্ডস টু জিরো করা হয় তাহলে ডেল পি বাই ডেল টি হয়ে যাবে ডিপি বাই ডিটি। ক্লিয়ার Yes, পর্যন্ত? তাহলে পুরোটা স্যার হয়ে যাবে এফ ইকুয়ালস টু ডিএমভি বাই ডিটি। মানে ডেল পি কে যদি আমি ভাঙিয়ে লিখি তাহলে ডিএমভি বাই ডিটি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা আমরা কি লিখতে পারি যে দেখো এ প্রপোর্শনাল টু ডিপি ডিটি। এবার দেখো যেহেতু একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট আছে, কে আসবে? ডিপি ডিটি। ক্লিয়ার? এবার Yes, এই sir. এই প্রপোর্শনাল কনস্ট্যান্টটাকে 1 ধরা হয়, মানে 1 হয় আর কি। যখন আমাদের ইউনিট ফোর্সের যখন মানে ব্যাপার দেখা যায় তখন এটা এখানে প্রপোর্শনাল কনস্ট্যান্টটা 1 হয়। এমনি যখন যখন স্টেটমেন্টে বলা ছিল যে ডাইরেক্টলি প্রপোর্শনাল, সো এখানে প্রপোর্শনাল কনস্ট্যান্ট আসবে, কিন্তু আমরা কোনো জায়গাতে যখন আমরা দেখেছি এফ সমান এম এই পড়েছি, তো সেখানে কোনো রকম প্রপোর্শনাল কনস্ট্যান্ট ছিল না, মানে কনস্ট্যান্ট 1 ছিল। তো কেটা 1 হয়। তো থেকে আমরা এফ ঠিক আছে ডিপি ডিটি। ক্লিয়ার? ক্লিয়ার তো এই পর্যন্ত? যদি এই পর্যন্ত ক্লিয়ার তাহলে আমরা পরের দিকে যাচ্ছি। ক্লিয়ার পর্যন্ত? প্রপোর্শনাল কেটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট, কে ইজ ইকুয়াল টু 1, প্রপোর্শনাল কনস্ট্যান্ট এখানে 1। ক্লিয়ার? হ্যালো স্যার। স্যার কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ বলছি। হ্যাঁ বলো। কিচ্ছু শোনা যাচ্ছে না স্যার, কিচ্ছু শোনা গেল না স্যার। এইটা বুঝতে পেরেছি যে কে ইকুয়ালস টু 1 আমরা ধরে আচ্ছা নিই, তাই বলছি জন্য কে ভ্যালু যেহেতু 1, তো এফ ইকুয়ালস টু ডিপি বাই ডিটি লেখা যায়। তো এইটুখানি অবধি শুনলাম, আর তো কিছু শুনতেই পেলাম না তারপর। তারপরে বলছি বলে এই পর্যন্ত ক্লিয়ার তো? এই পর্যন্ত সব বুঝতে পারছো তো? ডিপি ডিটি হচ্ছে যে? হ্যাঁ 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 স্যার, হ্যাঁ স্যার, এটা বুঝতে পেরেছি। স্যার ডেরিভেটিভ জানি না। এ পর্যন্ত তাহলে আমরা ঠিক আছে, আমি একটু রাখো, তারপরে মানে আমি এমনি বলছি, এমনিও বলবো ডেরিভেটিভটা দিয়ে একটু একটু বোঝার চেষ্টা করো, তারপর দেখছি। এবার তাহলে আমাদেরকে এফ সমান আমরা লিখতে পারি পি সমান আমরা জানি এমভি। তাহলে যদি আমরা লিখিয়ে দিই তাহলে আমরা এমভি লিখলাম। ডিএমভি এখানে বাই যদি আমরা ডেরিভেটিভ করতে হয়, ডেরিভেটিভ নিয়ম অনুযায়ী এম লিখতে হবে প্রথমে ডিভি ডিটি, এমটা কনস্ট্যান্ট ধরে নিতে হবে, আর প্লাস ভি ইনটু ডিএম ডিটি, রাইট? ইয়েস স্যার। ওকে, এবার মানে আমি যারা যারা ডেরিভেটিভ জানেন না, যারা একটু তারা একটুখানি যারা
চেষ্টা করো ফর্মুলা জেনে রাখো, যদি কোনো ডেরিভেটিভ করা যায় দুটো ফাংশনের যদি মাল্টিপ্লিকেশন থাকে দুটো ফাংশন, তখন একটা ফাংশনকে কনস্ট্যান্ট ধরে আরেকটা ডেরিভেটিভ করতে হয়, আর প্লাস দিয়ে আরেকটা ফাংশন যেটা কিন্তু কনস্ট্যান্ট হচ্ছে তার ডেরিভেটিভ করবে, আর যেটাকে ডেরিভেটিভ করলে তাকে কনস্ট্যান্ট ধরতে হবে। এইভাবে ডেরিভেটিভ করা হয়। তো আরেকটা জিনিস আছে, ডেরিভেটিভ অফ কোনো একটা কনস্ট্যান্ট থাকে, ডেরিভেটিভ যদি ডেরিভেটিভ অফ কোনো কনস্ট্যান্ট থাকে তার ডেরিভেটিভ 0 হয়। তো মানে ডেরিভেটিভ অফ কোনো কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0 হয়। সেখান থেকে তুমি দেখো যদি আমাদের মাস, আমাদের যে নরমাল মোশন থাকে, নরমাল মোশন কোনো একটা বলকে তুমি ভেলোসিটি পাঠিয়ে দিচ্ছ, তাহলে সে বলটার কি মাস চেঞ্জ হয়ে যাবে? যদি যদি বলটা হচ্ছে মুভ করতে থাকে তার কি মাস চেঞ্জ হবে? কি মনে হয়? না স্যার, যদি মাস বলটা চেঞ্জ মুভ হবে করতে না। থাকে তাহলে তার কিন্তু মাস মাস চেঞ্জ চেঞ্জ হবে হবে। না স্যার। না স্যার, এই জন্য ভেলোসিটি চেঞ্জ হতে পারে। টা কি হবে? ভেলোসিটি চেঞ্জ 0। হবেই, তাহলে মাস এটা চেঞ্জ হবে। কোন সময় হবে? কি বলছো? বলছিলাম যে স্যার যদি ভেলোসিটিটা মাস চেঞ্জ হবে, না হয়, মাসটা আনচেঞ্জ থাকবে। মাস চেঞ্জ হবে না। এই জন্য ইফ ডিএমডিটি 0, মানে বলছি এটা পার্টিকুলার কেস, যদি এম যদি কনস্ট্যান্ট থাকে, যদি এম চেঞ্জ না হয়, তাহলে ডিএমডিটি ইজ ইকুয়াল টু 0। তাহলে ইফ এম ইজ কনস্ট্যান্ট, সামথিং কনস্ট্যান্ট, আমি সি লিখলাম, ধরো মানে কনস্ট্যান্ট হচ্ছে না, আমি সি লিখছি, আমি মানে বোর্ডে তো বেশি লিখতে হচ্ছে না, এই জন্য আমি এম ইজ সি স্যার লিখছি। আপনি যদি বোর্ডে কনস্ট্যান্ট যে থাকে এমটা, লিখছেন স্যার তাহলে আমরা আসছে না কোথাও, ডিএমডিটাকে 0 করতে পারি। স্টিল হয়ে আছে। স্যার কিচ্ছু শোনাও যাচ্ছে না, আর আপনি যে বোর্ডে লিখছেন অনেক আপনি পর পর বোর্ডে আসছে। লিখছেন না, ওটা স্যার কিছু আসছে না, ওইটাই হয়ে থেকে আছে, ওই এম ডি ডিভি বাই ডিটি প্লাস ভি ডিএম বাই ডিটি, এর বেশি আর কি আপনি যে কনস্ট্যান্ট বলছেন এসব কিছুই দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ধীরে ধীরে আসবে তাহলে, মানে এর প্রবলেম যেন হচ্ছে, এরকম নেটওয়ার্কের স্যার প্রবলেম। আপনার স্যার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না স্যার। তো তাহলে নেটের প্রবলেম হচ্ছে। না, আমি ওয়াইফাই তে ক্লাস করছি। কিন্তু আমিও তো করছি, দেখা যাচ্ছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিন্তু স্টিল হয়ে গেছে। আচ্ছা, তুই হচ্ছে ডেটা ক্লিয়ার এবার করে জয়েন হ সমদি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার কি ক্লিয়ার দেখা স্যার যাচ্ছে? এবার দেখা যাচ্ছে ক্লিয়ার? এবারে ভিজিবল, এবারে স্ক্রিনটা ভিজিবল। আচ্ছা স্যার আপনার ঘড়িতে এখনো 2:32 বেজে রয়েছে। হ্যাঁ স্যার, মানে ওই স্টিল হয়ে আছে আপনার, মানে আপনার যে স্ক্রিনটা স্টিল হয়ে আপনার গেছে না ওখানে। ফোনের স্ক্রিনটা হচ্ছে তো 2:32 স্ক্রিন স্যার, আপনার ফোনের যে স্ক্রিনটা ওটা 2:32। স্যার আপনার ফোনটা তার মানে হ্যাং করে গেছে। না হ্যাং হয়নি স্যার, অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে। নেটের স্পিড হ্যাঁ, কম। আমার হ্যাঁ, প্রবলেমের জন্য মানে স্যার আপনি অ্যাকচুয়ালি মানে যেটা করাচ্ছেন সেটা স্যার 2 মিনিট লেটে হচ্ছে আমাদের কাছে কলেজ মানে দেখাচ্ছে আর কি। বুঝতে পেরেছি আমি ব্যাপারটা। এইখানেই তো প্রবলেম অনলাইনে পড়ানোটা। তাহলে তাহলে এরপর থেকে তাহলে এই বানিয়েই পড়াতে হবে, তাই তো? মানে যদি যদি পিপিটি বানিয়ে পড়ানো যায় তাহলে মোটামুটি পড়ানো ঠিক হবে, তাই তো? স্যার পিপিটি বানালে আপনার নেটওয়ার্ক স্যার ভালো লাগবে স্যার, আপনার নেটওয়ার্ক যদি স্টেবল না হয় আপনি যেখানেই পড়ান না কেন আপনি ভালো করে পড়াতে পারবেন না। ঠিক। স্যার ওয়াইফাইতে যদি পড়ান, কোথাও যদি ওয়াইফাই থাকে তাহলে সেটা স্যার ঠিক হবে। আপনি তাহলে স্যার আপনাকে বোর্ড অন, আপনি খাতায় লিখলেও বোঝা যাবে। খাতায় লিখুন, পিপিটিতে বানান, বা এই বোর্ডে, ফোনের বোর্ডে লিখুন, যেটাতেই করুন ভালো করা যাবে যদি নেটওয়ার্ক স্টেবল থাকে। আচ্ছা অভিজিৎ, কি সমস্যা হচ্ছে বলো? আমি শুভ স্যার বলছি। হ্যাঁ স্যার, সমস্যা বলতে মানে ওরা স্ক্রিনটা ঠিকঠাক দেখতে পাচ্ছে না, মাঝে মাঝে আটকে যাচ্ছে, মানে নেটওয়ার্কের প্রবলেম আর কি। তাহলে আমি ওটা তো আমার নেটওয়ার্ক কোনো ইস্যু হচ্ছে। তুমি একটা কাজ করো তো, আরেকবার তোমার হোয়াইট বোর্ডটা শেয়ার করো, তোমাকে প্রেজেন্টার করা আছে। হ্যাঁ স্যার, আমি বুঝতে পেরেছি। আরেকবার একটু শেয়ার করো। স্যার মাঝে মাঝেই স্যারেরটা আটকে যাচ্ছে, মানে আর কোনো ভয়েস কিছুই শোনা যাচ্ছে না, বেশিরভাগ সময় পুরো ব্রেক স্যার, স্যার, মানে বেশিরভাগ এত সময় সময়। বললেন না, আচ্ছা আচ্ছা স্যার আচ্ছা, যে এক এত সময় মিনিট বললেন খুব কম বুঝেছি। একটু দাঁড়াও, দেখছি, দাঁড়াও, কিছু একটা নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, 1 মিনিট। অভিজিৎ একবার একটু তুমি স্ক্রিনটা শেয়ার করো। করেছি স্যার। না, স্ক্রিন তো এখনো আমি ভিজিবল আমার হয়নি। ডাটা থেকে পড়াচ্ছি, মল ডাটা থেকে পড়াচ্ছি। না স্যার এখনো স্ক্রিন আসেনি।
হ্যাঁ স্ক্রিন এসছে। আচ্ছা আচ্ছা, এক মিনিট। অভিজিৎ, তুমি স্ক্রিনটাকে রোটেট করাও তো একটু বাবা। স্ক্রিনটাকে একটু ল্যান্ডস্কেপ মোডে নিয়ে যাও। এটা তো স্যার আমাদের রোটেটই আছে স্যার। আমি এখানে অবলং মানে তোমার একদম পোর্ট্রেট মোডে দেখতে পাচ্ছি, তাই কি? সবাই কি ল্যান্ডস্কেপ মোডে দেখতে পাচ্ছ? আমরা তো ল্যান্ডস্কেপ দেখতে পাচ্ছি স্যার। নো স্যার, নো স্যার, ল্যান্ডস্কেপ দেখতে পাচ্ছ? ওকে ওকে ওকে, ফাইন না ফাইন স্যার, ফাইন। না স্যার, না স্যার, পোর্ট্রেট দেখতে পাচ্ছি, ল্যান্ডস্কেপ দেখতে পাচ্ছি। ইটস ইন পোর্ট্রেট মোড স্যার। আমি কিন্তু অবজার্ভ করছি দ্য স্ক্রিন ইন মানে পোর্ট্রেট মোড। স্যার আমার পুরো ল্যান্ডস্কেপ Yes, হয়ে Yes, আছে। sir, you are observing No, right. sir, it is in portrait. It is in portrait, sir. The majority of the students, I think, is observing the screen in portrait mode, right? Yes, sir. Exactly, Yes, sir. Just a second. Okay. অভিজিৎ, তুমি একটুখানি স্ক্রিনটা একবার রোটেট করাও তো, অভিজিৎ। ইন রোটেট বলতে স্যার মানে কি বলছি, মানে এই যে হোয়াইট বোর্ডটা তো হচ্ছে না, মানে হোয়াইট বোর্ডটা যেরকম আছে সেরকমই আছে, হোয়াইট বোর্ডকে করতে পারছি না, মানে রোটেট করতে পারছি না। নোটিফিকেশন তোমার বারটা নামান স্যার। তোমার নোটিফিকেশনের মধ্যে দেখো স্ক্রিন রোটেশন একটা অপশন থাকবে অভিজিৎ। তুমি নোটিফিকেশন যা মানে তোমার রিজিয়নটাকে স্ক্রল ডাউন করো একটু। আচ্ছা, একটা কথা বলো তো অভিজিৎ, এই যে তোমার মোবাইলের মধ্যে যে আইকনটা হয়ে আছে গো টু মিটিং এ, ওখানে ট্যাপ করলে কি অপশন দেখাচ্ছে? ওটাকে ট্যাপ করো তো, ট্যাপ করে দেখো তো কি অপশন দেখাচ্ছে। ট্যাপ করলে ওই এর মধ্যে চলে যাচ্ছে, মানে ওই মিটিং এর যে অ্যাপটার মধ্যে চলে যাচ্ছে। আচ্ছা। এখানে চলে এসেছি। আচ্ছা, আরেকবার স্ক্রিনটা শেয়ার করো অভিজিৎ। স্ক্রিন শেয়ারিংটা অফ হয়ে গেছে। স্টুডেন্টস, একটা কথা বলো তো, ওয়ার ইউ ফেসিং এনি ডিফিকাল্টিজ জাস্ট অবজার্ভিং হিজ স্ক্রিন? Yes, sir. Yes, sir. Actually, Yes, we sir. are facing It was difficulties getting observing refreshed as well after as 2 hearing. minutes. Like Now, it hearing was may getting be refreshed. the voice is cracking maybe due to the network issue, but Yes, if sir. the screen is in portrait mode like this, were you facing any problem regarding মানে any issue of screen sharing? Sir, actually, Now No, sir, no, no, actually, no, I sir. haven't any problem because for the actually I am seeing the screen landscape mode in landscape mode firstly. Sir, the হ্যাঁ, only সেটা তুমি তো problem ল্যান্ডস্কেপ is দেখতে the পাচ্ছ। আচ্ছা, screen is আমি getting জিজ্ঞাসা করছি, refreshed. the students who Delay are করে observing refresh. the শোনো এক মিনিট, the students who are observing the screen in portrait mode, are you facing any difficulties reading the screen? No, sir. Actually, আমি rotation lock on করে ঘুরিয়ে নিচ্ছি। আচ্ছা, No, sir. so the screen is visible to you, you can see everything written on the screen. I can see it very Yes, sir. clearly. Acha, now the issue is sir's voice is cracking, that is maybe due to network issue. অভিজিৎ, তুমি একটুখানি কথা বলো তো একবার। আমরা তাহলে পড়লাম মানে নিউটন সেকেন্ড ল স্টেটমেন্ট আর তার ফর্ম ম্যাথমেটিক্যাল ফর্মুলা পড়লাম। শোনা যাচ্ছে মোটামুটি ঠিকঠাক করে? তোমার Yes, sir. Now you're হেড, clear. এক মিনিট, তোমার ভয়েসটা একটু ভলিউমটা ইনক্রিজ করাও তো অভিজিৎ, ভলিউমটা একটু ইনক্রিজ করাও। আমি কিন্তু কোনো ম্যাক্সিমাম মানে ব্লুটুথ হেডফোন বা কোনো ইয়ে কিন্তু ইউজ করতে পারছি না, মানে ওই দিয়ে কথা বলতে পারছি না, সেই জন্য মানে আমাকে স্পিকারে কথা বলতে হচ্ছে। স্পিকার অন করে কথা বলছো তো? ওকে, ফাইন, ঠিক আছে, কোনো অসুবিধার কিছু নেই। তুমি দেখো তোমার ভলিউম বাটনটা প্রেস করে ভলিউমটা ম্যাক্সিমাম করা আছে কিনা। ম্যাক্সিমাম করা আছে তো? ওকে, ফাইন। তুমি স্টার্ট করো করানো, মেবি মানে আর নেটওয়ার্ক ইস্যু হবে না। করো, তুমি করো, কন্টিনিউ করো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। বলছি স্যার, ভয়েসের প্রবলেম হচ্ছে না, অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে যে স্ক্রিনটা একটু লেটে আসছে। মানে ধরুন স্যার একটা টপিক পড়িয়ে দিলেন, কিন্তু যেটা লিখলেন সেটা 2 মিনিট পরে আসছে।
এই না না ভয়েসের কোথায় প্রবলেম হচ্ছে না, ভয়েসেরও প্রচন্ড প্রবলেম হচ্ছিল, প্রচন্ড, মানে আমরা তো অর্ধেক শুনতে পেয়েছি, অর্ধেক শুনতে পাইনি এরকম। আচ্ছা দাঁড়াও, আমি মানে একটা কথা বলছি, এক সেমিন মিনিট। অভিজিৎ, তুমি যখন কোনো টপিক ডিসকাস করছো, তুমি স্ক্রিনে একটু স্লোলি লেখো, কারণ স্ক্রিনের অ্যাপিয়ারেন্সটা একটু ল্যাগ করছে, ঠিক আছে? তুমি একটু স্লো লেখো, টপিকটা একটু ডিসকাস করে তারপর তুমি আবার নেক্সটটা লেখো, তাহলে পরে কি হবে, তোমার সিঙ্ক্রোনাইজেশনটা ঠিক থাকবে। কোনো কারণের জন্য স্ক্রিনে অ্যাপিয়ারেন্সটা স্টুডেন্টস এন্ড থেকে একটু ল্যাগিং কন্ডিশনে পাচ্ছে বলে প্রবলেমটা হচ্ছে। ওকে স্যার, ঠিক আছে স্যার। তোমার ভয়েস কিন্তু খুব লো আসছে অভিজিৎ। আমি কিছু বুঝতে পারছি না, মানে প্রথমবার তো এটা ঠিক কমফোর্টেবল হচ্ছে না, মানে কি তোমার করে মানে তোমার বুঝতে পারছি ব্লুটুথ কি না করে। তো, আমি এমনিতে কোনো ইও তোমার এমনি হেডফোন আছে বাড়িতে? আছে। এই যে স্যার দেখছেন ওই তো, ঠিক এরকমই হেডফোন স্যার কাজ প্রবলেমটা করে না। হচ্ছিল, ভয়েস প্রবলেম। তুমি এমনি হেডফোন কানেক্ট করো তো, ব্লুটুথ হেডফোন কানেক্ট করো না, এমনি হেডফোন কানেক্ট করো। বলছি স্যার, হেডফোন কানেক্ট করার পর কি কোনো কিছু সেটিংস চেঞ্জ করতে হয়, মানে যে ইয়ে করার জন্য, হেডফোনে শোনার জন্য? না, ব্লুটুথ তোমার হেডফোন হ্যালো, কানেক্ট করলে পরে অ্যাজ ইউজুয়াল তুমি কথা বলতে পারবে, কোনো অসুবিধা কিছু নেই, যেরকম আমরা ডিউরিং দ্য কল হেডফোন কানেক্ট করি সেরকম। কিন্তু তুমি স্যার যেমন এটা হেডফোন, হেডফোন কানেক্ট করার পরেও মানে হ্যালো, কোনো অপশন দিচ্ছে তোমার স্ক্রিনে? এবার শুনতে পাচ্ছি, এবার হচ্ছে স্যার, এবার এবার কথা বলতে পারছি। হেডফোনে কথা। আচ্ছা স্টুডেন্টস, দেখো তো স্যারের ভয়েসটা হ্যালো, বেটার হয়েছে না হেডফোনে? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে অভিজিৎ, এখন তোমার ভয়েস এখন বেটার আসছে, তুমি এবার স্টার্ট করো, কন্টিনিউ করো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আমরা আমরা কি দেখলাম, যদি এফ কে আমরা লিখতে পারি ডিপি ডিটি, সো পি ইজ ইকুয়াল টু এম। তো সেখান থেকে আমরা যদি ডেরিভেটিভের একটু আইডিয়া কাজে লাগাই, তাহলে আমরা দেখবো এম ডিভি ডিটি প্লাস ভি ডিএম ডিটি। ওকে, স্যার তাহলে আমাদের এমনি নর্মাল মোশনের ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ, হ্যালো, আপনার স্ক্রিনটা এখনো স্যার খুব স্লোতে আছে, মানে আপনার ওই সেই গো টু মিটিং এর ইন্টারফেসটাই অন হয়ে আছে। আপনি স্যার ওই হোয়াইট বোর্ডটা খুলেছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবারে এলো স্যার, এইক্ষুনি এলো। ও প্রচুর প্রবলেম, বুঝতে পেরেছি আমার সমস্যাটা কোথায় হচ্ছে। আমি চেষ্টা করছি পরের ক্লাসটা কোথাও একটা মানে এতে গিয়ে করানোর আর কি, মানে ওয়াইফাই দিয়ে করানোর চেষ্টা করবো আর কি। ওকে 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 আচ্ছা, স্যার। মোটামুটি এমনি এমনি মানে বুঝতে পারছো তো, পড়ানো বুঝতে পারছো তো? মানে কোনো সমস্যা থাকলে এ পর্যন্ত বলো, মানে এরপর তো বেশি সময় মানে থাকবে না আমাদের কাছে, খুব পড়ানো কমও হলো একটুখানি। যাই হোক, টেকনিক্যাল ফল্ট হলে কি করা যাবে। আচ্ছা, আমাদের যেটা আমি বলছি, এটা ডিএমডিটি মানে ডিপিডিটি হচ্ছে, সেখান থেকে পি সমান এমভি আমরা করে ডেরিভেটিভের যে আইডিয়া অনুযায়ী আমরা মানে এ করলাম, ডিএম ডিভিডিটি প্লাস ভি ডিএমডিটি করলাম, ঠিক আছে? এবার আমাদের নর্মাল মোশনের ক্ষেত্রে, অ্যাজ ইউজুয়াল যেটা আমাদের ডেইলি লাইফে মোশন দেখি, সেই মোশনের মাস ইজ নট চেঞ্জিং। ইফ দ্য বডি ইজ ইন মোশন, তো মাস ইজ নট চেঞ্জিং, তাহলে সেখান থেকে আমি বলতে পারি ডিএমডিটি ইজ ইকুয়াল টু 0। সো উই লেফট, আমরা শুধু খালি কি পাবো, শুধু পড়ে থাকবে এম ডিভিডিটি। ক্লিয়ার? তাহলে এফ সমান কি পড়ে থাকবে, শুধু খালি এম ডিভিডিটি পড়ে থাকবে। সো অ্যাক্সিলারেশন যে ডেফিনেশন আছে, সেটা আমরা কি জানি, অ্যাক্সিলারেশন ডেফিনেশন রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। তাহলে আমরা অ্যাক্সিলারেশনের যে ডেফিনেশন থেকে আমরা বলতে পারি এফ সমান এম ডিভিডিটি ইকুয়াল টু, তাহলে অ্যাক্সিলারেশন, তাহলে এফ সমান এম এ। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে আমি বলতে চাইছি, যদি ডিএম ডিডিটা 0 হয়, তাহলে ওই পার্টটা 0 হয়ে গেল। তাহলে এবার আমরা জানি যে ভেলোসিটি, যদি ভেলোসিটির রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি মানে ডিভিডিটি, সেটা আমাদের কি কি দেবে, উইল গেট ফ্রম দেয়ার দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল। সো সেখান থেকে আমরা লিখতে পারি এম সমান
এম এফ সমান এম ইন্টু এ। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পেলাম যে সেকেন্ড ল অফ মোশন, যেটা নিউটন সেকেন্ড ল অফ মোশন, সেটা স্পেশাল কেস এফ ইজিক্যাল টু এম এ, সেটা আমরা প্রুভ করতে পারলাম। ক্লিয়ার? ক্লিয়ার তো? হ্যালো হ্যালো, তাহলে এফ সমান এম এটা পারলে তো, এফ সমান এম পর্যন্ত বুঝতে পারলে তো? ইয়েস স্যার। ওকে, তাহলে আচ্ছা, তাহলে আমাদের একটা কেস থাকতে পারে যে তাহলে কোন ক্ষেত্রে মাস স্যার জিরো হয় না, মানে মাস মানে চেঞ্জ ক্লিয়ার না স্যার, হ্যাঁ বলো। ক্লিয়ার না স্যার। ক্লিয়ার না, তাহলে বলো কোন জায়গায় সমস্যা, বলো কোন জায়গাটা বুঝতে পারোনি বলো। ডি বাই ডিটি ব্র্যাকেটে এমবির পর থেকে বোঝান। আচ্ছা, ডি বাই ডিটি এমভি, এটা ডেরিভেটিভের রুল অনুযায়ী দুটো যখন মানে মাল্টিপ্লিকেশন থাকে, তার যখন ডেরিভেটিভ করতে হয় তখন এটাকে মানে ডেরিভেটিভ করার সময় একটাকে কনস্ট্যান্ট ধরে একটা ডেরিভেটিভ করতে হয়। যেন এমটা কনস্ট্যান্ট ধরেছি, এমটা এর জন্য বাইরে ছিল ডিভিডিটি হয়েছে, তারপরে পরের স্টেপে প্লাস দিয়ে যেটাকে কনস্ট্যান্ট ধরেছিল তার ডেরিভেটিভ করতে হবে, আর যেটাকে ডেরিভেটিভ করেছিল তাকে কনস্ট্যান্ট ধরতে হবে। তার মানে ফার্স্ট কেস এম কে কনস্ট্যান্ট রেখে ডিভিডিটি করে ভি ডেরিভেটিভ করেছি, প্লাস দিয়ে পরেরটাতে ভি এম ভি কে কনস্ট্যান্ট করে এম এর ডেরিভেটিভ করেছি। এটা ডেরিভেটিভের মানে 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 কি বলে যে কোয়ান্টিটি বলা যেতে পারে। ক্লিয়ার? তো সেখান আচ্ছা থেকে স্যার, তারপর আমরা এইভাবে তাহলে দুটো মাল্টিপ্লিকেশন তাহলে ডেরিভেটিভ। এবার তারপরের লাইনে আমি বলছি, যদি আমাদের যে ইউজুয়াল মোশন থাকে, ইউজুয়াল মোশনে যখন কোনো একটা মানে বল যদি গড়িয়ে যাচ্ছে, বলকে তুমি বল গড়িয়ে দিলে, তাহলে সেই যে বলটা গড়িয়ে সেখান থেকে কিন্তু তার ভেলোসিটি তার মাস কিন্তু চেঞ্জ হয় না। বলের মাস কি চেঞ্জ হবে? হয় না। তো মাস ইজ নট চেঞ্জিং, ভার্টিক্যাল ইজ মুভিং, মানে ইউজুয়াল ডেইলি লাইফে দেখি আমরা, তা সেক্ষেত্রে দেখলে মাস চেঞ্জ হয় না। তো সেই জন্য কোন মাস ইজ কনস্ট্যান্ট, মাস চেঞ্জ হচ্ছে না মানে কি মাস ইজ কনস্ট্যান্ট। তো কোনো কনস্ট্যান্ট জিনিসের ডেরিভেটিভ কি হয়? জিরো হয়। এই জন্য ডিএম ডিটিকে আমরা জিরো লিখছি। এই জন্য যে সাইন দিয়ে মানে তীর চিহ্ন দিয়ে আমরা জিরো লিখছি, মানে যে আমরা ডিনোট করছি ডিএম ডিটিটাকে আমরা ডিফারেন্ট মানে জিরো হবে বলছি। ক্লিয়ার? যদি এমটা কনস্ট্যান্ট মানে এম সমান যদি সি হয়, আমি এখানে সি লেখার চেষ্টা করছি, সি কনস্ট্যান্ট, এম যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডিএম ডিটা জিরো হবে। সেখান থেকে আমরা বলতে পারি যে শুধু কি পড়ে থাকবে, এফ ইজ থাকবে এম ডিভিডিটি। ওকে, only remaining part will be there m into dvdt. And from the definition acceleration এর definition থেকে আমরা বলতে পারি dvdt is equal to acceleration. Clear? মানে rate of change of velocity is defined acceleration. So dvdt is basically defined acceleration. dvdt মানে rate of change of velocity. যেমন করে dvdt is defined মানে denoted by the rate of change of momentum, তাহলে ডিভিডিটি উইল ডিনোট কি ডিনোট করবে? যে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটিকেই আমরা বলি অ্যাক্সিলারেশন। সেই জন্য আমরা এফ এর যে রিমেনিং পার্টটা পড়তে হলো, এফ এর যে এক্সপ্রেশন থেকে রিমেনিং পার্টটা পড়ে থাকলো সেটা হচ্ছে এম ডিভি ডিটি। তাহলে ডিভি ডিটিটা যে তাহলে এফ সমান পেলাম এম এ। ক্লিয়ার? ক্লিয়ার তো? দেখো তুমি যে যে বলেছিলে মানে সমস্যা হচ্ছে, তার কি ক্লিয়ার হলো ব্যাপারটা? হ্যাঁ স্যার হয়েছে। ঠিক আছে তো? মানে সমস্যা হয় তাহলে বলতে পারো কিন্তু। আচ্ছা, এবার বলতে চাইছি যে তাহলে কোন কি মানে এরকম কি কোন মোশন যেখানটা হচ্ছে মাস চেঞ্জ হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে সেকেন্ড টার্মটাকে আমরা জিরো করছি, সেকেন্ড টার্মটাকে আমরা জিরো কিন্তু করতে পারবো না, মানে এরকম কিছু কেস আছে। তো সেই কেসগুলো যেমন একটা আমি এক্সাম্পল দিচ্ছি, তাহলে আমরা যে এখানটায় হচ্ছে মাস ইজ নট কনস্ট্যান্ট, মানে মাস ইজ চেঞ্জিং, তাহলে সেখানে ডিএম ডিটি ইজ নট ইকুয়াল টু জিরো। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা ফোর্স মানে নিউটনের সেকেন্ড লকে এফ সমান এম এ শুধু লিখতে পারবো না। বুঝতে পারলে তো কোন কেস হয়? আমি তো এই স্ক্রিনটাকে মানে এইটাকে এগুলোকে সব করে দিচ্ছি, মুছে দিচ্ছি।
সেটা কেস হচ্ছে যখন হচ্ছে রকেটের ক্ষেত্রে যদি হয়। ওকে, রকেটের ক্ষেত্রে কি হয় না, যখন জ্বালানি হচ্ছে মানে জ্বলতে যদি জ্বালানি কমতে থাকে, রকেটের মাসটাও কমতে শুরু করে, তাই না? মানে যখন জ্বালানি জ্বলার পরে কি হচ্ছে, ধোঁয়া বের হয়, সেই জন্য তো রকেটের সামনের দিকে এগিয়ে যায়। এই জন্য রকেটের মাসটা কমতে থাকে সময়ের সাপেক্ষে, রাইট? সেই জন্য রকেটের ক্ষেত্রে মাস ইজ চেঞ্জিং। আর একটা ব্যাপার হয়, সেটা যদি কোনো একটা পার্টিকেল যদি মুভিং নিয়ারলি, মানে যদি সি এর লাইটের ভেলোসিটিতে মুভ করার চেষ্টা করে, লাইটের কাছাকাছি ভেলোসিটি বা খুব হাই স্পিডে মুভ করে কোনো পার্টিকেল, তাহলে তার মাস চেঞ্জ হয় যদি মুভ করে কোনো পার্টিকেল। ক্লিয়ার? যদি কোনো পার্টিকেল হাই স্পিডে মুভ করে তাহলে তার হচ্ছে কি হবে, তাহলে তার মাস চেঞ্জ হয়। তাহলে সেই রকম দুটো কেস ছাড়া যদি আমাদের নর্মাল ইউজুয়াল কেসে কোনো ভেলোসিটি খুব হাই ভেলোসিটি হয় না, সেই জন্য সেই ক্ষেত্রে মাস চেঞ্জ হয়, মাস চেঞ্জকে ধরা হয় নেগলিজেবল ধরা হয়। আর যদি স্পিড খুব হাই হতো তাহলে মাস চেঞ্জকে নেগলিজেবল ধরা হতো না, মাস সেটা চেঞ্জ হতো। আর এমনি যদি রকেটের ক্ষেত্রে দেখো, রকেটের ক্ষেত্রে জ্বালানি দহনের জন্য, জ্বালানি যখন পুড়ে যায়, জ্বালানি বার্নিং এর ফলে যে মানে ধোঁয়া সৃষ্টি হয়, তার জন্য যে রকেট সামনের দিকে এগিয়ে যায়, তার জন্য রকেটের মাস কমতে থাকে মানে টাইমের রেসপেক্টে। সেই ক্ষেত্রেও আমাদের কি হবে না, ডিএমডিটিটাকে আমরা কিন্তু জিরো করতে পারবো না। ক্লিয়ার এ পর্যন্ত? হ্যালো? ইয়েস স্যার, ইয়েস। ওকে, তাহলে আমাদের মানে টাইম তো শেষ হয়ে এসছে প্রায়। তাহলে আমাদের আজকে পড়লাম, যে ফার্স্ট ল অফ নিউটনস ল পড়লাম, মানে নিউটন ল অফ মোশনের প্রথম লটা পড়লাম। সেখান থেকে আমরা জানতে পারলাম যে ফোর্স ইজ বেসিক্যালি কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি, হুইচ যতক্ষণ পর্যন্ত সেটা অ্যাপ্লাই না হবে ততক্ষণ মানে কোনো পার্টিকেল will be rest if it is in rest, and then if it in motion. ওকে, মানে মোশন আবার কিরকম মোশন হবে, ইউনিফর্ম মোশন হতে হবে। আর সেকেন্ড ল মোশন থেকে আমরা দেখতে পেলাম যে ফোর্স করে মেজার করা যায়। তো এফ ইজিক্যাল টু এম এ, মানে আমাদের এমনি ইউজুয়াল যে মোশন হয় আমাদের ডেইলি লাইফ মোশন, সেই মোশনের ক্ষেত্রে গেলে আমরা দেখতে পারি যে এফ ইজিক্যাল টু এম এ দিয়ে আমরা ফোর্সটাকে মেজার করতে পারি। যেখানটায় এম কোনো একটা বডির মাস, আর এ সেই বডিটার অ্যাক্সেলারেশন। ঠিক আছে, কোনো বডি এম মাসের কোনো বডির উপর যদি আমরা এফ ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে সেই বডিটার অ্যাক্সেলারেশন যদি এ হয়, তাহলে এফ ইজিক্যাল টু এম এ। ওকে, আর সেকেন্ড ল থেকে জানতে পারলাম যে ফোর্স ইজ বেসিক্যালি প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, ডাইরেক্টলি প্রপোর্শনাল। ঠিক আছে, তাহলে এর পরের ক্লাসে আমরা পড়বো নিউটনের থার্ড ল অফ মোশন, তারপরে আমরা পড়বো যে কনজারভেশন অফ মোমেন্টাম। আর কনজারভেশন মোমেন্টাম থেকে আমরা কি করে মানে রকেট সামনের দিকে এগিয়ে যায় সেই জিনিসটা দেখবো। আর বন্দুক থেকে গুলি ছোড়ার পরে কেন বন্দুকটা মানে পেছন দিকে সরে আসে, মানে গুলি বেরোনোর পরে বুলেট বেরিয়ে যাওয়ার পরে গানটা কি করে পেছন দিকে সরে আসে, তাকে বলে রিকয়েল ভেলোসিটি, তার এক্সপ্রেশন কি হবে, সেগুলো আমরা পরের দিনে ক্লাসে করবো। ওকে।